সকালের কাজ এই যে শুক্রবার দিন যখন কাজ হয়েছে এক গাদা কাপড় চোপড় নিয়ে ধুতে বসলাম। আরো যে কত কাজ আছে, কাপড় চোপড় ধোয়াটা কিন্তু কষ্ট একটা কাজ, যে ধোয় সে বলতে পারে। আজকে তো গ্রীষ্মদিন ফসল হবে। আপনারা কে কে এতগুলা কাপড় চোপড় একসাথে ধুয়েছেন আমাকে বলবেন। সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ শেষ করে কাপড় ধুতে আসছি। কাপড় ধোয়াগুলা শেষ হলে তারপরে আর কিছু কাজ আছে ওগুলা শেষ করবো। এটা হচ্ছে আমার প্রত্যেক শুক্রবারের সকালের কাজ। আমি কাপড় ধোয়া, তারপরে অন্যান্য কাজ প্রত্যেকদিনই ধুই, কিন্তু সকাল শুক্রবার দিন একটু বেশি ধোয়া পড়ে, কারণ আমি একদিনই নোংরা পছন্দ করি না। নোংরা থাকলে আমার জন্য কেমন লাগে। আসলে আমার নোংরা জিনিস একদমই পছন্দ না। আমি সবসময় পরিষ্কার থাকতে পছন্দ করি। আপনারা কে কে আমার মতো সবসময় পরিষ্কার করতে পারেন অবশ্যই জানাবেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা বলবেন। যদি ভালো লাগে থাকে তাহলে আমার কাছে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আমি জানি না আমার ভিডিও কেমন হয়, যদি খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে বলবেন, যাতে আমি পরবর্তীতে এই কাজটা না করি, যাতে আমি পরবর্তীতে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করি। অনেকে অনেক কথা বলে, তাতে কিছু যায় আসে না, কারণ সবসময় সবার কথা বললো আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। যদি সবসময় সবার কথা ধরে থাকেন, অনেকে তো অনেক কথা বলবে, কারণ তারা তো আর সামনের দিকে এগিয়ে যেতে চায় না। আপনি যদি সামনের দিকে এগিয়ে যেতে চান তাহলে মানুষের কথা কখনোই কানে নেবেন না। কারণ মানুষে কখনোই আপনাকে দুবেলা খেতে দিবে না। আপনি আপনার মতো চলবেন, আপনার মতো ঘুরবেন ফিরবেন, আপনার মতো আপনি কাজ করবেন। মানুষের কথা শুনলে সেটা নিয়ে আর কোনো কাজই হবে না। আসলে ওরা বলতেই পারে, করার সময় কিছুই করতে পারে না, কারণ আপনাকে সবসময় পিছিয়ে ফেলার চেষ্টা করবে ওরা। ওরা কখনো চাইবে না যে আপনি সামনের দিকে এগিয়ে যান। তাই মানুষের কথা ধরবেন না, মানুষ যা খুশি তাই বলবো, সবকিছু মিলে যে সামনের দিকে এগিয়ে চলবেন। বাই।